হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও স্বাগতম জানাচ্ছি আমার রান্নার চ্যানেল সহজ রান্নার হিসেলে। আজকে আমি রান্না করব একদম দেশি স্বাদের দেশি মুরগির লাল লাল ঝোল। কিন্তু মজার ব্যাপার হলো এটা হবে একেবারেই ঝাল ছাড়া। দেশি মুরগির পাতলা ঝোল মানেই কিন্তু হালকা, সুস্বাদু আর ভাতের সাথে একদম হেভেনলি কম্বিনেশন। ছোট থেকে বড় সবাই একেবারে নির্দ্বিধায় খেতে পারবে এটা, আর হজমেও হবে একদমই হালকা। তাছাড়া কিন্তু এখন চারপাশে অনেক ভাইরাল ফিভার, সো জ্বর মুখে এরকম একটু দেশি মুরগির যদি পাতলা ঝোল সাথে একটু লেবু আর কাঁচামরিচ হয়, তাহলে কিন্তু খাওয়াটা একটু হলেও জমে আর মুখে ফেরত আসবে রুচিটাও। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করব দেশি মুরগির লাল লাল ঝোল, সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ। এই মুরগিটা রান্নার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণের দেশি মুরগি। তো প্রথমেই চুলায় 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি কিছু শুকনো মশলা। তার মধ্যে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। 1 কেজি মাংসের জন্য আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা মোটামুটি ভালো মতন করে ভেজে একদম বেরেস্তার মতন করে নেব। যেহেতু ঝাল কম দেব, পেঁয়াজটা যদি ভাজা ভালো মতন না হয় তাহলে কিন্তু মাংসটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসতে পারে। সো মশলা কম দেব দেখে এবং ঝালও দেব না দেখে আমি এই ভাজা পেঁয়াজের মধ্যেই প্রথমে মুরগিগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এভাবে যে কোনো সময় মাংস রান্না করলে আপনি যদি মুরগি ভেজে নেন তাহলে কিন্তু মুরগির আর স্মেলটা খুব বেশি থাকে না। এরপর এতে দিয়ে দিয়েছি 2 চা চামচ লবণ এবং 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন একসাথে মিক্স করে রাখি। আপনি চাইলে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিলেও হবে। এরপর দিয়ে দিয়েছি ছোট একটা টমেটো। এতে করে মশলার যে স্মেলটা আছে গুঁড়ো মশলার, সেটা আর বেশি থাকবে না। এরপর দিচ্ছি 2 চা চামচ হলুদ, 2 চা চামচ জিরের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এটা কিন্তু একদমই ফ্লেভার আর কালারটার জন্য, এতে কিন্তু কোনো ধরনের ঝাল টেস্ট আসবে না। এখন ভালো করে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। এই কষানোটাই কিন্তু আসল। আপনাকে এই সময় এমনভাবে মাংসটাকে কষাতে হবে যাতে এই অল্প মশলাতেই মাংসটার ভালো মতন কষে যায় এবং এর মধ্যে আর কোনো স্মেল না থাকে। স্মেলটা দূর করার জন্য রান্নার এই পর্যায়ে ভালো মতন কষিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে কুসুম গরম পানি মাংসটা কষানোর জন্যই। মাংস রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কষানো থেকে শুরু করে একদম ঝোল হওয়া পর্যন্ত চেষ্টা করবেন গরম বা একটু ফুটন্ত গরম বা একটু কুসুম গরম পানি দিতে। এতে করে লাভ যেটা হবে সেটা হচ্ছে মাংসের যে টেন্ডারনেসটা আছে সেটা কিন্তু ইনট্যাক্ট থাকবে, মাংসটা খুব একটা বেশি আর শক্ত হয়ে যাবে না। রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি মিডিয়াম সাইজের আলু। একটু বড় করেই দিয়েছি কারণ আমি যেহেতু এটা দেশি মুরগি রান্না করছি একটু সময় নিয়েই কষাবো। এই কষানোর সময়টায় আলুটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তো এভাবে ভালো মতন কষিয়ে যখন দেখব আলুটা ভাজা হয়ে গেছে তখন কিছুক্ষণের জন্য আমি পুরোটাই রেখে দেব। এই মুরগিটা ভালো মতন কষিয়ে এটার ঝোল দেওয়ার সময়ও কিন্তু আমি কুসুম গরম পানি ব্যবহার করব। এতে করে মাংসটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বেশিক্ষণ রাঁধতে হবে না। এই যে আমি এখানে 3 কাপ পরিমাণে গরম পানি দিয়ে 3টে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর বেশি কিছু নেই, পানিটাকে খালি ভালো মতন শুকিয়ে একদম এরকম মাখো মাখো করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন মাংসটা থেকে একদমই তেল ছেড়ে এসেছে আর কালারটাও কিন্তু বেশ লাল হয়েছে। এভাবে যদি আপনি মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু খুব একটা বেশি মশলা না হলেও আপনার মাংসটা বেশ ভালোই টেন্ডার জুসি হবে এবং ফ্লেভারও কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে। এভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু খুবই বেশি খেতে ভালো লাগে। বাসায় অবশ্যই চেষ্টা করবেন, আশা করি ছোটরাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। রান্নার শেষে এই যে আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। ভাত, রুটি অথবা পরোটা অথবা সাদা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে। ফাইনালি টেস্ট করছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর টেন্ডারলি সেদ্ধ হয়েছে মাংস। আমার কিন্তু এটাকে ঝোল দিয়ে বেশি রান্না করতে হয়নি, আমি যেহেতু কষানোর সময় একটু ভালো মতন কষিয়ে নিয়েছিলাম তার জন্য। খুবই দারুণ হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ। লাস্টলি বলতে চাই, আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট আবার কোনো এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ।